চাকুরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক সম্প্রতি নতুন করে একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে ব্র্যাক সম্প্রতি যেই নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলারটি প্রকাশ করেছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রথমেই তারা তাদের প্রতিষ্ঠান সম্পর্কে কিছুটা তথ্য তুলে ধরেছে। আমি ২-১টি লাইন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, বাকিটা আপনারা নিজ থেকে ভালোভাবে পড়ে নিবেন। যেমন ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা, যা ১৯৭২ সালে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে। দারিদ্র্য ও বৈষম্যের মধ্যে বসবাসরত বিশ্বের ১০ কোটিরও বেশি মানুষের পাশে থেকে ব্র্যাক তাদের সম্ভাবনাময় জীবনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তো তারা যেই সাম্প্রতিক সার্কুলারটি প্রকাশ করেছে, সেই সার্কুলারটির পদের নাম হচ্ছে ট্রেইনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মাইক্রোফিন্যান্স দাবি। তো এই পদটি বা এই সার্কুলারটির যে পদ রয়েছে, সেই পদটির যে দায়-দায়িত্ব রয়েছে, সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। যেমন মাঠ পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের মাধ্যমে উৎপাদন বা সেবামূলক কাজে সহায়তা করে দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি সামাজিকভাবে ক্ষমতায়নে সহায়তা করতে হবে। এছাড়া সমিতিতে ঋণ বিতরণ এবং ঋণ আদায়, ঋণ বৃদ্ধি, সঞ্চয় আদায় এবং উত্তোলন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী আপনাকে সম্পাদন করতে হবে। তো এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন, যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। অর্থাৎ যেকোনো বিষয় থেকে আপনি যদি মাস্টার্স পাস করে থাকেন, তাহলেই কিন্তু এই সার্কুলারটিতে আপনি আবেদন করতে পারবেন। তো কর্মস্থল যেটি রয়েছে ব্র্যাক মাঠ কার্যালয়ে, অর্থাৎ প্রান্তিক পর্যায়ে আপনাকে কাজ করতে হবে। বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মন মানসিকতা অবশ্যই থাকতে হবে। আর্থিক সুবিধাসমূহ শিক্ষানবিশকাল ৬ মাস হবে এবং মাসিক বেতন শিক্ষানবিশকালে হবে সর্বসাকুল্যে ৳২৩,০০০। শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পর চাকুরিতে যখন আপনাকে নিয়মিতকরণ করা হবে, তখন মাসিক বেতন সর্বসাকুল্যে ৳৩০,১৭৪ হবে। এছাড়াও সংস্থার নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আপনি পাবেন, যেমন প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনসেনটিভ, পারফরম্যান্স বোনাস এবং বেস্ট অ্যাওয়ার্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যাতায়াত ভাতা, স্বাস্থ্য ও জীবন বীমা এবং উৎসব ভাতা প্রদান করা হবে। এছাড়া অন্যান্য আরও কিছু সুযোগ সুবিধাও রয়েছে, সেগুলোও তারা এখানে উল্লেখ করেছে। যেমন মাতৃত্বকালীন ছুটি অথবা পিতৃত্বকালীন ছুটির পাশাপাশি কর্মীর পারফরম্যান্স সন্তোষজনক হলে প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী উচ্চতর পদে উন্নীত হওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু ইনক্রিমেন্ট বা পদোন্নতিরও কিন্তু সুযোগ রয়েছে। এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো আগ্রহী প্রার্থীদের আগামী ২৫শে ডিসেম্বর ২০২৪, আমি আবারও বলতেছি আগামী ২৫শে ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে careers.bragg.net এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনাদের আবেদনটি সম্পূর্ণ করতে পারেন। এছাড়া www.bdjobs.com এর মাধ্যমে আপনি আবেদনটি সম্পন্ন করতে পারেন। অর্থাৎ বিডি জবসে আপনার যদি একটি প্রোফাইল বা অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে বিডি জবসের মাধ্যমে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এছাড়া তাদের যে অফিসিয়াল আ ক্যারিয়ার ওয়েবসাইট রয়েছে, সেখানেও আপনি গিয়ে আপনার আবেদনটি সম্পন্ন করে ফেলতে পারেন। তবে অবশ্যই যখন আপনারা তাদের এই career.bragg.net এই ওয়েবসাইটে যাবেন, তখন আপনার একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে এবং প্রোফাইল ক্রিয়েট করার পরেই কিন্তু আপনি এখানে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তো এই সার্কুলারটি কিন্তু বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডি জবসেই প্রকাশ করা হয়েছে। বিডি জবসের ফ্রন্টে গেলে আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। এছাড়া তাদের ওয়েবসাইটেও আপনারা যদি আবেদন করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন প্রক্রিয়াটি আরও ভালো হবে এবং ইন্টারভিউয়ের যে কল পাওয়ার সম্ভাবনা বা ইন্টারভিউয়ের যে নিয়োগ পরীক্ষাগুলো হবে, সেখানে কিন্তু কল পাওয়ার সম্ভাবনা আপনার বেশি থাকবে। তো প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মোটরসাইকেল চালানোয় অবশ্যই পারদর্শী দের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি মোটরসাইকেল চালাতে জানেন, তাহলে কিন্তু এই পদটিতে আপনি একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন। মাইক্রোফিন্যান্সের অভিজ্ঞ কর্মী অথবা বিক্রয় বা বিপণন সংস্থায় বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। অর্থাৎ আপনার যদি পূর্বে মাইক্রোফিন্যান্স অথবা বিভিন্ন মার্কেটিং কাজের অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে কিন্তু এখানে আপনি একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন এবং সেই ধরনের যোগ্যতা থাকলে আপনার কিন্তু চাকরিটি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এছাড়া সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতেও কিন্তু এই সার্কুলারটিতে আপনি আবেদন করতে পারবেন। তো এরপরে তারা আরও বেশ কিছু তথ্য তাদের প্রতিষ্ঠান সম্পর্কে দিয়েছে, এগুলো আপনারা নিজ থেকে ভালোভাবে পড়ে নিবেন। শেষের দিকে তারা যে সকল তথ্যগুলো দিয়েছে, এগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেব। যেমন চাকরি পাওয়ার ক্ষেত্রে যেকোনো ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ
আপনারা কারো সাথে কোনো প্রকার যোগাযোগ বা লবিং করতে যাবেন না। আপনার যোগ্যতায় কিন্তু এই প্রতিষ্ঠানে আপনার চাকরিটি হবে ইনশাআল্লাহ। নির্বাচিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেকিং এর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যার মধ্যে পুলিশ ভেরিফিকেশন অন্তর্ভুক্ত থাকতে পারে। অর্থাৎ এখানে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন বা আপনার যদি চাকরি হয়, তাহলে কিন্তু পরবর্তীতে তারা পুলিশ ভেরিফিকেশন করবে, এই ধরনের একটি ইনফরমেশন উল্লেখ করেছে। অবশ্যই ব্র্যাক যেহেতু বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে একটি বৃহৎ প্রতিষ্ঠান, সুতরাং আপনি এখানে নিয়োগপ্রাপ্ত হলে অবশ্যই পুলিশ ভেরিফিকেশনটি আপনার করবে। তো নিয়োগ প্রত্যাশী প্রার্থীদের কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো। বিষয়টি কিন্তু তারা আবারও এখানে উল্লেখ করেছে, এবং এই ধরনের আর্থিক লেনদেনের ব্যাপারে কর্তৃপক্ষ কিন্তু কোনো দায়িত্বভার বহন করবে না। তো মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদ নম্বরটি তারা এখানে প্রতিষ্ঠানে দিয়ে দিয়েছে। এটাও আপনারা নিজ থেকে ভালোভাবে দেখে নেবেন। তো আমি একটু আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছি, এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডি জবসে প্রকাশ করা হয়েছে। আপনারা বিডি জবসের ফ্রন্টে গেলেই কিন্তু এই সার্কুলারটি পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা আরও ভালোভাবে নিজ থেকে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আপনার যোগ্যতার সাথে যদি মিলে যায় এবং আপনি যদি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। এছাড়া তাদের যে অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে ক্যারিয়ারের, সেখানেও আপনি একটি আপনার সিভি তৈরি করে আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন, যেটা আমি একটু আগে আপনাদেরকে বলে দিয়েছি। তো এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকেও এই সার্কুলারটি দেখতে পারেন, সংগ্রহ করে নিতে পারেন এবং বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।